আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম, আমরা কোথায় ছিলাম? ডাটাবেসটা ক্রিয়েট করতেছি, রাইট? এবারে আমরা এই টেবিলে কিছু ডাটা ইনসার্ট করব। তো চলুন ডাটা ইনসার্ট করি। আমাদের এইখানে যেরকম ডাটা আছে সেই ডাটাগুলো এইভাবে করে ইনসার্ট করব। আমি দেখেন এইভাবে কিন্তু তৈরি করব, এইভাবে কিন্তু শেষ করব। ওকে, হাদি জামান ফাইন ইমেল অ্যাড্রেস, সে এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ফাইন। আর কিছু তথ্য মতো দিব না। একটা তথ্য এখানে আছে আমার রওজা, আমার মেয়ের নাম, ফাইন। এখানে আছে rauja@gmail.com, গো এন্ড গো। তাহলে দেখি কয়টা ডাটা চলে আসলো, দুটো ডাটা ইনসার্ট হয়ে গেল, ফাইন, থ্যাংক ইউ। এখন এর আইডি কত? 1, এর আইডি কত? 2। এবার আমি ডাটা ইনসার্ট করব হচ্ছে যে কোথায়? ফোনস, ইউজার ফোনস, ফাইন। ইনসার্ট বাটনে ক্লিক করি, এখান থেকে দুটো ডাটা দিয়ে দেই, কি মোবাইল নাম্বার, এটা কপি করি ফোন নম্বরে, সে কই, আচ্ছা এখানে আবার আসে না, এখানে আবার আসে নাই। ওকে, আসে নাই কেন? একটু প্রবলেমে ঝামেলা দিতে পারে। আমরা একটা কাজ করি, সমস্যা নাই, এটা স্ট্রিং স্ট্রিং, আচ্ছা এখানে কেন দেখেন, এখানে আমরা যে ডলার সাইনটা দিছিলাম না বলে এটা, কিন্তু এটা হয় নাই, ফাইন, এটা সমস্যা না, এটা আমরা সলভ করি। এটা এরকমই থাক, পরবর্তীতে কোনো কিছু আপডেট হলে আপডেট হয়ে যাবে। আমরা স্ট্রাকচারে চলে যাই, স্ট্রাকচার থেকে দুইটা টেবিল ক্রিয়েট করে নিই, দুইটা কলাম ক্রিয়েট করে নিই। এটা আফটার আইডির পরে দুইটা কলাম ক্রিয়েট করে নিই, শেষ। এবার আমরা এখান থেকে সে ইউজার ফোন বার্কার 300 বললাম, ইউজার আইডি সে বার্কার আইডি নিতে যায়, কিন্তু থাক, আমি যেহেতু ওইখানে ইন্টিজার বেশি লিখছি তাই, দ্যাটস ইট, শেষ, সমস্যা নেই। এবার আমি এটা ইনসার্ট করি, কি করি? ইনসার্ট ক্লিক করি। এখন আবারও বলছি, আমার ডাটাবেজ রিলেশন, আমার ডাটাবেজের লেসনটা যদি আপনি ভুলে যান বা যদি না দেখে থাকেন, অবশ্যই আপনি আমার ডাটাবেজ সিরিজটা দেখবেন। আপনি যদি আমার ডাটাবেজ সিরিজটা না দেখেন, তাহলে কিন্তু রিলেশনটা বুঝতে আপনার জন্য খুব কষ্ট হবে। আমার কাছে মনে হয় পারবে না, কিন্তু যদি আমার ডাটাবেজ রিলেশনটা আপনার মানে সিরিজটা আপনার দেখা থাকে, তাহলে এই যে কাজগুলো করতেছি একদম আপনার কাছে মনে হবে দুইটা তুড়ি। এবং আমি যদি দেখাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে সিম্পলি, কিছুই মনে হচ্ছে না আমার কাছে। ওকে, নতুন কিছু এখনো দেখাচ্ছি, দেখেন এখন নতুন কিছু এখনো কিন্তু আসি নাই। রিলেশনে গেছি কিন্তু নতুন কিছু এখনো কিন্তু আমি দেখাই নাই। ফাইন, ইউজার আইডি কত আমার? 1, ফাইন। এবার এখানে আসি, ঠিক কত? এই যে মোবাইল নাম্বার, ইউজার আইডি কত? 2, ফাইন। এবার আসুন, চলুন আসল খেলায় আমরা দেখি। এবার মূলত আমাদেরকে এই কাজটা করতে হয় বা এই কাজটা করতে হবে এরকম করে। কিরকম করে? যারা অলরেডি ডাটাবেস পারেন বা মাইস্কেল করছেন তারা এটা বুঝবেন, আর যারা মাইস্কেল করেন নাই তারা এটা বোঝার চেষ্টা করলে হয়তো কষ্ট হয়ে যাবে। কিন্তু আমি রিকোয়েস্ট করব, আপনি যদি ডাটাবেজে বস না হতে পারেন, আপনি যদি ডাটাবেস সিরিজটা না দেখে থাকেন, অবশ্যই আমার ডাটাবেস সিরিজটা দেখবেন। আর যদি আমি এখনো আপলোড করে না থাকি, আমার কাছে রিকোয়েস্ট করেন, অবশ্যই আমি সেই ডাটাবেস সিরিজটা দিয়ে দেবো। ওকে, আপলোড করে দেবো, আমি সিরিয়াল বাই আপলোড করবো। এই ভিডিওটা হয়তো করতেছি, কিন্তু হয়তো বা আগে আপলোড করতে পারি। ওকে, যাই হোক, এটা আপলোডে মিসিং হতে পারে, কিন্তু আপনি ডাটাবেস সিরিজটা দেখেন। ওকে, তো আর যদি না দেখে থাকেন, তাহলে এই এখন যেটা দেখাবো এটা আপনি চুপ করে দেখেন, না বুঝলে বুঝ পাতা, না বুঝলে সবুজ পাতার মতন দাঁড়ায় থাকেন। কি করতে চাচ্ছি? এখন আমি করতে চাচ্ছি ডাটাবেজের এই কাজটা, এই জিনিসটা আনবো, এই জিনিসটা আনবো। এখন দেখেন, এই জিনিসটা আনার জন্য আমরা মূলত কিভাবে করতাম? এসকিউএলে যেতাম, সে এই দেখেন এসকিউএল, এখানে যেতাম, এসকিউএল সার্চে যেতাম, সিলেক্ট, দেখেন এইভাবে করতাম, সিলেক্ট সে আমার হচ্ছে কি ইউজার্স ডট নেম, এরকমই বানতাম, হ্যাঁ, ফ্রম ইউজার টেবিল। ওকে, জয়েন করতাম ইউজার্স ফোন টেবিলের সাথে, অন ভিত্তিতে, কার ভিত্তিতে? যেখানে ইউজার্স ডট আইডি ইকুয়াল ইউজার ফোনস ডট ইউজার আইডি, এটা ম্যাচ, এটা সমান সমান, কমা দিতাম, কমা দিয়ে লিখতাম ইউজার্স ফোন ডট ইউজার ফোন। আমরা ডাটাবেজে এভাবে করতাম, ঠিক আছে? এবং এটা শেখা উচিত, এটা এখনো বলছি শেখা উচিত। পারফেক্ট প্রোগ্রামার হতে হলে এটা শেখা উচিত। এই দেখেন, নাম এবং ফোন নাম্বার চলে আসছে। এই কাজটাই মূলত আমাদেরকে ইলেকুয়েন্ট ডাটাবেজের সে টোটালি চমৎকার করে রাখছে। দুইটা শব্দ সে ব্যবহার করবে, একটা ব্যবহার করবে, আমি বলে নিচ্ছি, হ্যাস অন। এখন আমরা একটু যাই
এই সে হ্যাজ অন এর মিনিং দেখি, হ্যাজ অন এর মিনিংটা একটু দেখি, হ্যাজ অন একটু বাংলা, হ্যাজ অন মিনিং বাংলা, হ্যাজ অন এর মিনিংটা একটু দেখি, মিনিং বানান ভুল গেছে আমার, হ্যাজ অন মিনিং, হ্যাজ অন এর মিনিংটা একটু দেখি। আচ্ছা হ্যাজ অন এর মিনিং, হ্যাজ অন আমি ভুল লিখতেছি। আচ্ছা হ্যাজ অনটা একটু মিনিংটা একটু দেখি কি বলে। হ্যাঁ হ্যাজ অন বাংলা মিনিং আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা অন্য কিছু আসতে মানে হ্যাজ মানে আছে, অন মানে একটি, একটি এর ভিতর আছে, এর কথা বুঝতে চাচ্ছি আমি। হ্যাজ অন এটার ভিতরে একটি আছে, কয়টি আছে? একটি আছে। ওকে এরকম কিছু, এই একটা জিনিস। আরেকটা দেখবো হচ্ছে বিলংস টু, মানে বিলংস এর ভিতরে আছে। ওকে একই কথা, এর ভিতরে আছে, বিলংস টু এর ভিতরে আছে। যাই হোক এবার এই দুইটা শব্দের মাঝে মূলত এই শব্দ দিয়ে মাধ্যম মূলত আমাদের এই রিলেশনটা তৈরি হবে। তো যাই হোক চলুন এবার আমরা শুরু করি কিভাবে করব। এবার নেক্সট স্টেপে আমরা দুইটা ফাংশন রেডি করব, এখন এই যে বন্ধু দেখালাম এই পর্যন্ত যারা আপনারা বুঝতে পারছেন তারা গুড, আর যারা বুঝতে পারেন নাই তাদেরকে শুধু বলবো ইনসার্ট, এই যে আমি ডাটা ইনসার্ট করালাম, ইনসার্ট পর্যন্ত দেখে অফ থাকবেন। পরবর্তী যে রিলেশনটা করালাম, এই যে পরেটা করালাম, এটা আপনি বুঝলে গুড, না বুঝলে আপনি ভিডিওটা বোঝার চেষ্টা করার দরকার নেই, কিন্তু অবশ্যই আপনার যদি আপনি লারাভেলে বস হতে চান, ওয়েব অ্যাপ্লিকেশনে বস হতে চান, এই কোয়ারিগুলো আপনার পারফেক্ট হইতে হবে। ওকে ওকে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি এই হ্যাজ ওয়ান এন্ড বিলংস টু এটার মাধ্যমে রিলেশনটা দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।